আজকে প্রপোজটা করেই ফেলবে কি জানেন? কত অব্যক্ত ভালোবাসা না বলার কারণে এরকম সমাপ্তি ঘটেছে। আপনি অন্তত লাকি ফিল করবেন যে আপনি বলতে পেরেছেন। আর যারা বলতে পারে না তাদের কষ্টের কথা একবার চিন্তা করেন তো। তোমার সাথে একটা কথা ছিল। বলো। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। এই কথা বলার জন্য তুমি কল দিছো? আনিকা, হ্যাঁ চলতে ছবি তুলি। হ্যাঁ আজকেও বলতে পারলাম না কেন? যেন বলতে ইচ্ছে করলো না, ভিতর থেকে না ওই ফিলিংটাই আর কাজ করে নাই। সময়ের সাথে সাথে হয়তো ভালোবাসা হারিয়ে গেছে। হায় রে ভালোবাসা, কিছু ভালোবাসা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। শোনো, তোমার জামাই কিন্তু অনেক দুষ্ট, ওদিকে খেয়াল রাখো। আমি কিন্তু ওর থেকেও বেশি দুষ্ট। বলো কেন? মা শোনো না, আর যদি কিছু মনে না করার ছবি তুলে দেবে। হ্যাঁ শোনান্তি, এই ভাবি আসেন না। সবাইকে সুন্দর লাগছে তো? খুব সুন্দর লাগছে। পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট। বসি, কিছু বলতে চাও? দেখো, আমি আসলে জানি আমাকে কি বলতে চাও। একটা ছেলে একটা মেয়েকে কোন দৃষ্টিতে দেখে সেটা একটা মেয়ে ভালোভাবে বুঝতে পারে। আমি আসলে আগে থেকেই জানতাম যে তুমি আমাকে পছন্দ করো। আমি শুধু অপেক্ষা করতাম যে তুমি আমাকে কবে সে বলবে। তোমাকে তখন বললে তুমি হ্যাঁ বলতে, প্রেম করতে আমার সাথে? না, কেন জানো? কারণ আমার তোমার জন্য কখনোই কোনো ফিলিংস ছিল না। কিন্তু বান্টি, অবন্তীর সাথে তোমার কেমিস্ট্রিটা কিন্তু বেশ সুন্দর। হোয়াট? মানে আমার সাথে তোমার যে কেমিস্ট্রিটা হয়নি সেটা আমি অবন্তীর মধ্যে দেখতে পাচ্ছি। তুমি কিভাবে বুঝলা? ওই যে বললাম, একটা মেয়ে আরেকটা মেয়েকে সবচেয়ে ভালো বুঝতে পারে। আমি জানি অবন্তী তোমাকে অনেক পছন্দ করে, ও তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন আমার কাছে আসছিলে তখন কিন্তু আমি তোমাকে দেখিনি, আমি ওর দিকে তাকিয়েছিলাম। তোমাকে অনেক ভালোবাসবে, তোমাকে অনেক ভালো রাখবে। তুমি তখন বললে সত্যি আমি হ্যাঁ বলতাম। তোমার সাথে হয়তো আমার প্রেম হতো, কিন্তু সময়ের সাথে এখন তুমি অন্য কারো। আর তাই আমি তোমাকে সত্যটা বলে নিজেদের মাঝখানে আক্ষেপটা বাড়াতে চাইনি।